তীব্র তাপদাহে সৃষ্ট সংকটে দেশবাসীর শীতল পানি ও শরবত বিতরণ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। বিভিন্ন জেলা, থানা, ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ গাড়ি নিয়ে পথচারী, দিনমজুর, রিকশা চালক সহ তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা পানি বিতরণ করেছে সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া খাবার, স্যালাইন ও প্যাকেট রুমাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরের বিভিন্ন পথচারীদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে বিশুদ্ধ শীতল পানি, স্যালাইন ও টয়লেট টিস্যু বিতরণ কর্মসূচি পালন করা হয়। শীতল শরবত বিতরণে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর পৌর শাখার সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম গাজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য মোহাম্মদ আব্দুল আওয়াল, যশোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইমরান হোসাইন, সহসভাপতি মোহাম্মদ ফয়েজ গাজী গাজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, স্কুল ও কলেজ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান, সামাউন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান, জেলা সদস্য মোহাম্মদ ইমরান হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ। এ সময় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, অপরিকল্পিত নগরায়ন, জলাধার ভরাট ও অবাধে বৃক্ষ নিধনের ফলেই অসহনীয় তাপদাহে নগরে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। সাময়িক স্বস্তির জন্য আমরা শীতল পানির বিতরণ কর্মসূচি পালন করছি, কিন্তু দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানের জন্য শহরকে সবুজায়ন ও বসবাসের উপযোগী করতে রাষ্ট্রকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, যতদিন তীব্র তাপদাহ থাকবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশুদ্ধ শীতল পানি বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ করবেন। আমরা যেন এই চাপ হয়ে যে কয়দিন আছে সেই কয়দিন যেন আপনাদের পাশে সামান্যতম এই পানি খাওয়ায় আপনাদের পাশে থাকতে পারি। এটা আরো আপনাদের অনুরোধ করবো, যেভাবে আছেন, যার পরিসরে আছেন, আজকে রাস্তায় এসে সাধারণ শ্রমিকজীবী মানুষ, সাধারণ যারা কর্মজীবী মানুষ আছে, তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আপনার এই পানি পান করানো এর মতন আর কোনো সওয়াব হয় না। পানির অভাব জীবন। রিপোর্ট করেছেন আব্দুল আল মামুন, যশোর জেলা প্রতিনিধি।